অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী পরবর্তীতে বিএনপিতে যুক্ত হয়েছে, তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির সখ্য বেশি ছিল। আর যারা যুক্ত হয়নি তাদের সংখ্যাটি কত? এটা তো ওনার কথার মধ্যেই আছে। অর্থাৎ দুইজন যদি তাদের হয়ে থাকে আর বাকি সবই যদি জামাতের হয়ে থাকে, যেটা ছিল জামাতের প্রশাসনে, যেটা ছিল জামাতের ভিসিতে, এবং যেগুলো আমরা নির্বাচনগুলোতে দেখেছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে, প্রত্যেকটা জায়গাতে যে জামাতের এই আধিপত্য সব তো প্রকাশ্য ছিল। আরও প্রকাশ্য ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এই যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, এটা কি ইঙ্গিত দেয়? মাজার ভাঙা হয়, এটা কি ইঙ্গিত দেয়? 32 নাম্বার ভাঙা হলো, এটা কি ইঙ্গিত দেয়? বিসিএস পরীক্ষায় পাকিস্তান শব্দটি উঠিয়ে দিয়ে হানাদার বাহিনী করা হলো, মুক্তিযুদ্ধকে লেখা হলো প্রতিরোধ যুদ্ধ। এই সরকার কোন সরকার ছিল? এই সরকার জামায়াতে ইসলামী সরকার ছিল, কারণ এই প্রত্যেকটা বিষয়ের সাথে জামাতের সম্পর্ক। আমরা যেরকম আবরারের হত্যা অত্যন্ত দুঃখজনক, এটা আওয়ামী লীগের যেই সমস্ত দুরাচার আছে তার অন্যতম একটি দুরাচার। এটা তো অস্বীকার করবার কোনো কারণ নেই। কোনো মুক্ত চিন্তার মানুষ এটাকে সমর্থন করতে পারে না। একইভাবে মুক্ত চিন্তার মানুষ কি করে হুমায়ুন আজাদের মৃত্যুকে সমর্থন করে, কি করে 12 জন ব্লগারকে যখন মত প্রকাশের জন্য খুন করে ফেলা হলো, সেই সময় কি জামাতের পক্ষ থেকে কখনো প্রতিবাদ আপনি দেখেছেন?